নমস্কার নমস্কার নমস্কার, আমি অর্ঘ। ওয়েলকাম টু মাই চ্যানেল হাইনেস ভাই। আর সবথেকে বড় কথা, আজকে কোনো বাইক রিলেটেড ভিডিও হচ্ছে না। আজকের যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও। আর সবথেকে বড় কথা, আশা করি কম বেশি তোমরা বর্তির বিলের নাম তো জানোই। হ্যাঁ, অবশ্যই জানোই। তো আমি দীর্ঘদিন ধরে সেখানে যাচ্ছি। তো কেসটা এটা যে ওখানে ইন্দ্র বলে আমার একটা চেনা ছেলে আছে, সে আমাকে হঠাৎ করে বলে যে অর্ঘদা, তোমার কাছে যদি পদ্মর চারা থাকে তো নিয়ে এসো। তো অলরেডি আমার বাড়িতে এরকম একটা পদ্মর ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এটাতে অলরেডি ফুল ফুটছে, এই যে দেখো ফুল ফুটেছিল, সেখান থেকে ফুল ঝরে গেছে। আর এই যে এখানটাতে অলরেডি এই যে দেখো একটা পুচকু একটা কুড়ি বেরিয়েছে, এটাও মোটামুটি এত বড় স্টিক হবে এটাতে। তো আমি ভাবলাম যে এক কাজ করি, এখান থেকেই আমি একটু কেটে নিয়ে চলে যাই। তো একটা গাছ লাগালেই আই হোপ সেটার থেকে আরও অনেক বেশি গাছ হয়ে যাবে। তো দেখি যদি এটার থেকে ইনকেস কাটতে না পারি, তো দেন আমাকে ছাদে আমার আর একটা ট্যাঙ্ক রয়েছে, তো সেই ট্যাঙ্কে আমাকে যেতে হবে। তো আগে দেখতে হবে যে গাছের গোড়া কোথায়। আর এর ভিতরে দেখো, আশা করি দেখতেও পাচ্ছ আমার মাছ ফাছ সমস্ত কিছুই ছাড়া রয়েছে এর ভিতরে। ভিতরে একটা শ্যাওলা টাইপের কিছু হয়েছে। বাবা, এত শ্যাওলা ভিতরে দেখো। আবার বৃষ্টি শুরু হলো। আমি এখানটাতে আসলেই বৃষ্টি শুরু হচ্ছে। গাছের গোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। না, পেয়েছি 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 পেয়েছি। এগুলো সব অ্যাকচুয়ালি গিয়ে পদ্মর শিকড়। দেখো এই যে কাঁচা শিকড় রয়েছে এখানে, এই যে কাটা হয়ে গেছে। দেখো এই যে গাছের গোড়া একদম পারফেক্ট জায়গায় কেটেছি। আর এই যে এই পাতাটা সাথে নিয়ে যাচ্ছি, কজ এই পাতাটা হয়তো গাছটাকে বাঁচিয়ে দেবে। এই যে আমার ছাদের আর একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা বেসিক্যালি এটার প্রবলেমটা হচ্ছিলো গিয়ে, এটা প্রথম কথা বীজের গাছ, মানে যে ফুল ফুটেছিল তার যে বীজ হয়েছিল সেখান থেকে গাছ হয়েছিল। আর ছাদে যেহেতু খুব কড়া রোদ্দুর, তাই না গাছগুলো অটোমেটিক্যালি এভাবে শুকিয়ে যাচ্ছে। আর এই যে দেখো এত অ্যাজাইলা হয়েছে, আর জল এখনও গরম। আমি যে জলে হাত দিচ্ছি, জল এখনও গরম, এত এত অ্যাজাইলা হয়েছে ভাবো। তো চলো এটার থেকেও একটা নিয়ে যাওয়া যাক। এখানটাতেও মাছ ছাড়া রয়েছে যাতে মশায় ডিম পারতে না পারে। চলো আমি টুক করে কেটে নিই। ছাদের এই ট্যাঙ্কটা থেকেই যে আর একটা আমি কাণ্ড বার করলাম, তো এটা লাগিয়ে দিলে এটার থেকে বিন্দাস আরও গাছ হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। ঠিক আছে, এই গোড়া থেকে আরও গাছ, প্রচুর গাছ বেরিয়ে যাবে এটার থেকে। এই যে পাতা রয়েছে যাতে বেঁচে থাকে। আর আজকের ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার। ছোট্ট একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এই প্লাস্টিকে গাছের গোড়া দুটোকে ঢোকাবো, ঢুকিয়ে দেন ব্যাগে করে নিয়ে চলে যাবো। আমি জানি না এইভাবে থাকবে কিনা, উল্টে যাবে জুতোটা দেখি। সুন্দর একটা সুতো পেলে বেঁধে নিতে পারতাম এখানটাতে। এই যে দেখো আমার পিট ব্যাগে এরকমভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু হয়ে গেছে, শুধু বাইকটা নামাবো, নামিয়ে দেন যাবো ওখানে। আর ওয়েদারটাও আজকে অসাধারণ একটা ওয়েদার রয়েছে। তো চলো। আর নিজে না ভিতরে বেশ ভালো লাগছে, মানে আমি স্পেশালি আজ থেকে এক্স্যাক্টলি 1 মাস পরে কি কন্ডিশন হয় সেই কন্ডিশনটা আমার খুব দেখার ইচ্ছা রয়েছে। এবার দেখা যাক কি হয় না হয়, কোথায় লাগাতে পারি বা গাছটা আদৌ বাঁচে কিনা, দেখা যাক কি হয় না হয়। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর সামনের দিকে আকাশটা যদি দেখো অসাধারণ কালো হয়ে রয়েছে। তো এই যে পাটকাঠি গাছ, আর ওই পাশে ইট, কোথায় ইট আনা হয়েছে। আর এই যে ইন্দ্র নৌকা চালাচ্ছে, বাস
আলাদাই লাগছে পিছনের মেঘটা। চলো যাওয়া যাক। গাছ যদি বেঁচে যায় তাহলে তো হয়ে গেল, না বাঁচলে আবার আসবো, কোনো ব্যাপার না। বাড়িতে প্রচুর গাছ রয়েছে। অসাধারণ ওয়েদার আজকে। আমি কয়েকদিন আগে বলেছিলাম ওই যে শচীন ওই যে দাদাটা করেছে, হুম, পয়সা উঠানি হয়ে গেছে, দেখি পদ্ম ফুল গাছ কিনে নিয়ে আসবো। এখানে তাই তো, ধরো এটা ধরো। ব্যাস, কোন দিক থেকে নামবো? এদিক থেকে নামো। এদিক থেকে নামি? ওই দিক নামো, যেদিক থেকে নামবা। পাটকাঠি পরে নিচ্ছি। এদিকে নিয়ে আসো। বন্ধ হয়ে গেল তো। বন্ধ হয়নি, অন আছে। কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, ডিসপ্লেতে একবার টাচ করে দেখা যাবে। দেখা যাচ্ছে? হুম, ওইটা না, ও দুদিনের মধ্যে না বেশি বড় হয়ে যাবে, তাই না? আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। বেঁচে গেলে আর ভাবতে হবে না, আশা করছি বেঁচে যাবে, টেনশন করার কিছু নাই। ঠিক আছে, হুম, আশা করি লোকজন বুঝতে পারবে। হ্যাঁ বুঝতে পারবে, সব মাঝিরাই ঠিক করে দেবে, ঠিক করে রাখবে, ব্যাস, কেউ তুলতে দেবে না। সবাইটা একটু বলে দিও হ্যাঁ বলে দিবা, এক নেবো। সপ্তাহ মতন যাতে কোনো হাত না দেয়, ঠিক আছে? জল হলে তো ক্ষতি নেই নাকি? না না, জল হলে কোনো ক্ষতি নেই, সে জল হলে ও ওরটা বুঝে নেবে না, কিন্তু এক সপ্তাহ মতন যেন হাত না দেয়, কারণ গোড়াটা একটুখানি শক্ত হয়ে নিক। ওঠো, আমি মগে করে জল দেওয়া যাবে। ঠিক আছে, তুমি একটু পিছনে যাও, আমি উঠে যাচ্ছি। আমাদের এখন পদ্ম ফুল গাছ লাগানো শেষ হলো। আমার সেই আগের কথা মনে পড়ছে। যাই হোক, এই যে এখানটাতে লাগালাম, পাটকাঠি দিয়ে নিশানা করে রেখেছি, বাকিটা ইন্দ্রর দায়িত্ব। বেঁচে গেলে তো ভালো, আবার এসে লাগানো লাগবে না, জলে নামা লাগবে না,
বাট না বাঁচলে আবার আসবো, এসে আবার লাগিয়ে দিয়ে যাব। তো পদ্ম গাছ লাগানো শেষ, এবার পাড়ের দিকে যাচ্ছি। ওই যে এই জায়গাটাতে পাড়, আর বাইকও এখানটাতে রাখা।